পরিষ্কার পরিচ্ছন্ন দুর্গন্ধমুক্ত কিচেন আমরা সকল গৃহিণীরাই খুব পছন্দ করি, কেননা বেশিরভাগ সময়েই আমাদের কিচেনেই কাটাতে হয়। তার জন্য কিচেনটা যদি সুন্দর করে গোছানো থাকে তাহলে আমাদের মনটাও ভালো থাকে। তো আজকে আমি 10টি কিচেন টিপস নিয়ে চলে এসেছি। আজকের টিপস নতুন গৃহিণীদের জন্য। আমরা তো অনেকেই অনেক কিছুই জানি, কিন্তু যারা নতুন গৃহিণী হয়েছে তাদের আজকের ভিডিও অনেক কাজে লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকের ভিডিওতে থাকছে কিভাবে সুন্দর করে কিচেনটা গুছিয়ে রাখতে পারবো, কিছু সুন্দর সুন্দর আইডিয়া আছে, আর কিভাবে কিচেনটা দুর্গন্ধমুক্ত ফ্রেশ কিচেন রাখবো সেটাই আজকের ভিডিওতে থাকছে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। টিপস নাম্বার 1, এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি, সেটা এবার বেছে নেব। আর আমাদের মাছ যখনই নিয়ে আসে তখন ওই রাতের বেলায় নিয়ে আসে, আর রাত্রিরে যদি আমরা এই মাছগুলো বেছে ওই যে ময়লাগুলো জমে, যেই খোসাগুলো জমা হয় সেগুলো যদি ডাস্টবিনে ফেলে দিই তখন কিন্তু প্রচুর পরিমাণে দুর্গন্ধ বার হয়, আর কিচেনে থাকাই যায় না, এতটা পরিমাণে দুর্গন্ধ বার হয়। অনেক সময় ময়লার গাড়িও আসতে লেট করে, একদিন হয়তো এলো না, তার পরের দিন এলো, তখনই যত প্রবলেম শুরু হয়। তো এটা যদি ডাইরেক্ট ডাস্টবিনে ফেলা হয় তখন তো প্রচুর গন্ধ বার হয়। তার জন্য সুন্দর একটা আইডিয়া নিয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে চিংড়ি মাছের খোসা। আপনারা যদি ওই ছোটো মাছও নিয়ে আসে, ছোটো মাছের যে নোংরাগুলো থাকে সেগুলো থেকেও কিন্তু প্রচুর দুর্গন্ধ বার হয়। তো সেটার জন্যই একটা সুন্দর আইডিয়া নিয়ে এসেছি। তো আমি একটা প্লাস্টিকের ব্যাগ নিয়ে নেব, যেগুলো আমরা সবজি টবজি আনি ওগুলো তো ঘরে অনেক পড়েই থাকে, সেগুলোতেই আমি এই খোসাগুলো ভালো করে ভরে নেব। খোসাগুলো ভরা হয়ে গেছে, এবার আমি একটা গিট দিয়ে নেব, এতে করে এটা পড়েও যাবে না আর ভেতর থেকে কোনো গন্ধও আসবে না। তো দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে করে আমি একটা গিট দিয়ে দিয়েছি। এটা এবার আমি ডিপ ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজে রেখে দিলে কি হয়, এটা কোনো গন্ধও ছাড়ে না, আর যখন আমরা ময়লা ফেলতে যাব তখন ওই ফ্রিজ থেকে বার করে আমরা ডাস্টবিনে ফেলে দেব। এতে করে অনেক সুবিধা, আর আমাদের কিচেনটা পরিষ্কারও থাকে আর দুর্গন্ধমুক্ত থাকে। এই প্রবলেমটা বিশেষ করে শহরেই হয়। তো যখনই চিংড়ি মাছ কিংবা ছোটো মাছ ঘরেতে আসবে তখন এই টিপসটা ফলো করতে পারেন, উপকারে আসবে। টিপস নাম্বার 2, বাড়িতে যখন বেশি করে চাল তুলে রাখা হয় আর চালটা অনেক দিন হয়ে যায় তখন দেখবেন ওই ছোট ছোট সাদা সাদা এক রকমের পোকা থাকে। তো সেই পোকাগুলো হয়ে যায়। তো সেই পোকাটা যাতে না হয় তার জন্য এখানে আমি 4টে তেজপাতা আর গোটা কয়েক শুকনো লঙ্কা এইভাবে চালে মিশিয়ে দিচ্ছি। এরকমভাবে রেখে দিলে কোনো রকম পোকা আসবে না আর চালটা খুব ভালো থাকবে, ফ্রেশ থাকবে। এই শুকনো লঙ্কা আর তেজপাতার যে একটা ঝাঁজ থাকে এটার জন্যই কোনো রকম পোকা আসে না। যখনই ঘরেতে বেশি করে চাল রাখবেন এই টিপসটা ফলো করতে পারেন। এই টিপসটা অনেক কার্যকারী একটা টিপস। টিপস নাম্বার 3, তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা চিনির কৌটা নিয়ে নিয়েছি। আর অনেক সময় চিনিতে দেখবেন পিঁপড়ে উঠে যায়, আবার চিনিটা একটু ঘামা ঘামা ভাব চলে আসে, আর পিঁপড়ে উঠে গেলে কিন্তু চিনিটা মানে খেতে মন চায় না, মানে কেমন যেন একটা লাগে। তো তার জন্যই একটা টিপস নিয়ে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন কিছু লবঙ্গ আমি চিনির মধ্যে দিয়ে ভালো করে একটু মিক্স করে নিলাম। এতে করে চিনির মধ্যে কোনো রকম পিঁপড়েও আসবে না, আর চিনির যে ভেজা ভেজা ভাবটা আসে সেটাও হবে না, চিনিটা খুব ভালো থাকবে। এই টিপসটা ফলো করতে পারেন। আর অবশ্যই ওই চিনির ডাব্বার মুখটা ভালো করে আঁটতে হবে। অনেক সময় কৌটোর মুখটা লুজ থাকার কারণেও এই সমস্যাটা দেখা দেয়। টিপস নাম্বার 4, আমরা যখনই রান্নাবান্না করি তখন কিন্তু খুন্তিটা গ্যাসের ওপর ঠিক এইভাবে রেখে দিই। এটা করলে গ্যাসটা অনেকটাই নোংরা হয়ে যায়, বিশেষ করে যখন আমরা কিছু ভাজাভুজি করি তেলের জিনিস হলে সবথেকে বেশি নোংরা হয়। তেলটা পুরো গ্যাসের চুলাতে লেগে যায় আর দেখতে খুব খারাপ লাগে। তো এই নোংরার হাত থেকে বাঁচার জন্য ছোট্ট একটা টিপস শেয়ার করব। তো আমরা অনেকেই জানি, আবার যারা নতুন
তাদের অজানাও থাকতে পারে, তার জন্যই এই টিপসটা শেয়ার করা। তো যখনই আমরা এই খুন্তিটা রাখবো তখন একটা প্লেট কিংবা বাটি ঠিক এইভাবে করে রেখে দেব। তারপরে এই খুন্তিটা এই প্লেটের ওপর ঠিক এইভাবে করে রেখে দেব। এতে করে আমাদের এই গ্যাসের চুলাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন আমরা সকলেই খুবই ভালোবাসি, তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও আমাদের দায়িত্ব। তো এই টিপসটা ফলো করতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। টিপস নাম্বার 5। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা প্রেসার কুকারের ঢাকনা নিয়ে নিয়েছি। আর প্রেসার কুকারের ঢাকনার ওপরটা তো আমরা সবসময় ক্লিন করে থাকি, কিন্তু ভেতরে যে কত ময়লা জমে থাকে সেটা আর ক্লিন করা হয় না। তো মাঝে মধ্যে এই ঢাকনাটা খুলে এই অংশটা ভালো করে পরিষ্কার করা খুবই দরকার, না হলে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। তো দেখতেই পাচ্ছেন কতটা ময়লা জমে আছে, আর যখন ময়লাটা একটু বেশি হয়ে যায় আমি কিভাবে পরিষ্কার করে নিই সেটাই সবার সাথে আজকে শেয়ার করব। তো এটা পরিষ্কার করার জন্য আমি একটা পাতি লেবু কেটে নিয়েছি, আর লেবু আমাদের কিচেনের অনেক কাজে লাগে। তো তারপর আমি একটু বেকিং সোডা দিয়ে দিলাম, আর 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। তারপর আগে থাকতে যে লেবুটা কেটে রেখেছিলাম সেই লেবুর রসটা এটার মধ্যে দিয়ে দিতে হবে। তো লেবুর রসটা ভালো করে চিপে নিতে হবে। রসটা চিপার পর ওই লেবুর খোসাটা দিয়েই চারপাশটা একটু ভালো করে মাখিয়ে নেব, ঘষে ঘষে নেব, এতে করে যে হলুদের দাগ থাকে সেটা উঠে যায়। তো এর ভেতরে অনেক কিছু ময়লা জমে থাকে, তার জন্য আমি ওই হাফ লেবুতে একটু লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে করে ভেতরের ময়লাটাও বেরিয়ে আসে। তারপরে আমরা যে ওষুধ খাই সে ওষুধের প্যাকেটটা এটা দিয়ে ভালো করে ঘষে নেব। প্যাকেটটা তো আমরা ফেলে দিই, কিন্তু এই প্যাকেট খালি ওষুধের প্যাকেটগুলোও অনেক কাজে লাগে, আর এটা প্রচুর ধারালো হয়। দেখুন কত সুন্দরভাবে ময়লাগুলো উঠে যাচ্ছে। তো খালি ওষুধের প্যাকেট কোনোদিন ফেলে দেবেন না, খালি ওষুধের প্যাকেট অনেক কিছু কাজে লাগে। তো দেখতেই পারছেন এই প্যাকেটটা দিয়ে কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে, আর এটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়। এটা কয়েক সেকেন্ডের মধ্যেই পরিষ্কার হয়ে যায়, আর ভেতর দিকেও যে ময়লাগুলো থাকে সেগুলোও বেরিয়ে আসে। কিন্তু থালা বাসন মাজা জালি দিয়ে এত পরিষ্কার হয় না, ভেতরে পৌঁছায় না। তো দেখতেই পারছেন কত ঝকঝকে চকচকে হয়ে গেছে। তো কিছুদিন পর পর এইভাবে করে একটু পরিষ্কার করে নেবেন, তাহলে দেখবেন জীবাণুমুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে। আর এটা আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকার। তো দেখতেই পাচ্ছেন এখন কত সুন্দর লাগছে। তো এই টিপসটা খুবই উপকারী, ফলো করতে পারেন। টিপস নাম্বার 6। তো দেখতেই পারছেন এখানে আমি একটা চাকু নিয়েছি, আর চাকুর ধারটা অনেকটাই কমে গেছে। কদিন আগে আমি ওয়াটার বোতল কেটে কিছু বানিয়েছিলাম, তার জন্য ধারটা অনেকটাই কমে গেছে। তো নিমিষের মধ্যেই ধারটা দিয়ে নেব খুবই সহজে। তো দেখতেই পারছেন এখানে আমি একটা বাদ পড়া কাপ নিয়েছি, আর এই ধরনের বাদ পড়া কাপ আমাদের সকলের ঘরেই অনেক অনেক পেয়ে যাবেন। তো চাকুতে যদি ধার কমে যায় তাহলে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, অতি সহজেই ঠিক এইভাবে ধার দিয়ে নিতে পারবেন। তো এই টিপসটা ফলো করতে পারেন, আপনাদের উপকারে লাগবে। টিপস নাম্বার 7। তো এখানে আমি বেবিদের যে টিস্যু কিংবা ওয়াইপসগুলো থাকে সেগুলো একটা নিয়ে নিলাম। তো আমি কিভাবে ফ্রিজটা পরিষ্কার করি সেটাই সবার সাথে শেয়ার করছি। তো এই টিস্যুগুলো দিয়ে ফ্রিজটা পরিষ্কার করলে কোনো রকম লিকুইড দিতে হয় না। এটা যেহেতু ভিজে ভিজে থাকে এর কারণে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় কোনো কিছু লিকুইড ছাড়াই। তো দেখুন ঠিক এইভাবে আমি পরিষ্কার করে নিই ফ্রিজটা পরিষ্কার করার পরেও এই টিস্যুটা আমি ফেলবো না, এটা দিয়েই আমি গ্যাসের চুলাটা পরিষ্কার করে নেব। অনেক সময় বাদ পড়া কাপড় দিয়ে গ্যাসের চুলাগুলো মুছলে একই কাপড় দিয়ে সবসময় মোছা হয়, তার জন্য গ্যাসের চুলাটায় দাগ পড়ে যায়। তো এই টিস্যুগুলো দিয়ে যদি মোছা হয় তাহলে কিন্তু খুবই পরিষ্কার হয়, গ্যাসের চুলা একেবারে ঝকঝক করে। তো দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে, তেল নোংরা সব উঠে এসেছে, একেবারে ঝকঝকে হয়ে গেছে। এদিকে যে গ্যাসটা পরিষ্কার করলাম সেই টিস্যুটাও আমি ফেলবো না, একই টিস্যু দিয়ে আমি ওই চিমনিটাও একটু পরিষ্কার করে নেব। তো দেখতেই পাচ্ছেন কতটা তেল ওপরে লেগে থাকে, সেটা যদি ডেলি আমরা একটু পরিষ্কার করে নিই তাহলে
একটু তেল চিটেটা কম হয়। তো দেখতেই পেলেন একটা টিস্যু দিয়ে আমি কত রকমের কাজ করে নিলাম। আর এই টিস্যু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করলে অনেক সুন্দর পরিষ্কার হয়, একেবারে ঝকঝক করে। এই টিপসটা ফলো করতে পারেন। টিপস নাম্বার 8, কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আর একটা ছোট্ট টিপস শেয়ার করছি। এই কাজটা অনেক ছোট, কাজটা ছোট হলেও এই ছোট ছোট কাজের জন্যই কিচেনটা অনেকটাই নোংরা লাগে। তো আমরা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেও এই জলের নলটা পরিষ্কার করা হয় না। তো আমরা যদি সপ্তাহে একবারও ঠিক এইভাবে জলের নলটা পরিষ্কার করে নিই তাহলে কিন্তু ঝকঝকে চকচকে লাগে, কিচেনটাও দেখতে ভালো লাগে। আর এটা ক্লিন করার জন্য কোনো এক্সট্রা কিছু আমি লিকুইড বানাইনি, যে ডিশ বার থাকে সেটা দিয়েই ক্লিন করে নিয়েছি। যেহেতু এটা স্টিলের, তার জন্য কোনো প্রবলেম হয় না। তো ঠিক এইভাবে খুব সহজেই ক্লিন করে নিতে পারবেন, আর কিচেনটা দেখতেও ভালো লাগবে। আর এই নলগুলো কিন্তু ভালোই নোংরা হয়, ওই ডিশ বার লেগে থাকে, তারপরে জলের দাগ লেগে একটা ছোপ পড়ে যায়। তো সপ্তাহে যদি একবার আমরা এইভাবে ক্লিন করে নিই তাহলে কিন্তু সব কিছুই চকচকে ঝকঝকে থাকে। টিপস নাম্বার 9, এখন একটা ছোট কিচেন টিপস শেয়ার করব। তো এখানে আমি কিছু মসুর ডাল নিয়ে সেটা দেখাচ্ছি। আমাদের ঘরে যখন বেশি করে আমরা ডাল তুলে রেখে দিই আর অনেক দিন হয়ে গেলে ছোট ছোট পোকা হয়ে যায়, আবার একটু জালি জালি হয়ে যায়, মানে ভোয়া হয়ে যায়। তো সামান্য যদি আমরা লবণ দিয়ে একটু মাখিয়ে একটা কৌটোর মধ্যে পুরে রাখতে পারি তাহলে কিন্তু ডালটা নষ্ট হয় না, কোনো পোকা হয় না, ডালটা খুব ভালো থাকে। সবথেকে লাস্ট টিপস নাম্বার 10, আমাদের ঘরে জলের বোতলগুলো যখন এলোমেলো হয়ে এখান সেখান পড়ে থাকে দেখতে মোটেই ভালো লাগে না। তো তার জন্য একটা সুন্দর গোছানো টিপস নিয়ে এসেছি কি করে রাখলে ভালো লাগে। এখানে আমি একটা ভেজিটেবলস বাস্কেট নিয়ে নিয়েছি। এই ভেজিটেবলস রাখা বাস্কেটগুলো আমার কাছে 5টা ছিল, সেই থেকে আমি একটা বার করে রেখেছি। তো সেটা এই কিচেনের এক সাইডে রেখে আমি সব বোতলগুলো ভালো করে জল ভরে গুছিয়ে রেখে দিয়েছি। এতে করে খুবই সুবিধা, বাচ্চারা যখন স্কুলে যায় তখনও টপ করে দেয়া হয়ে যায়, না হলে খুঁজতে হয়, এখান সেখান পড়ে থাকে। আমি এখানে ভেজিটেবলস রাখা বক্স নিয়েছি। আপনারা চাইলে যে 4 চৌকো বক্সগুলো থাকে মিডিয়াম সাইজের সেগুলোও নিতে পারেন, সেগুলোতেও এরকম সাজিয়ে গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে। বিশেষ করে দেখতেও খুব সুন্দর লাগছে গোছানো আছে বলে। আপনাদের কেমন লেগেছে এই গোছানোটা আমাকে একটু জানাবেন। আর আজকের কোন টিপসটা আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও আমাকে জানাবেন। কিচেন যদি সাজানো গোছানো থাকে আর দুর্গন্ধমুক্ত থাকে তাহলে কিন্তু আমাদের গৃহিণীদের খুব ভালো লাগে আর মন মেজাজও খুব ভালো থাকে। কিচেনটা যদি নোংরা হয়ে থাকে তাহলে কিন্তু ভালো লাগে না, মনটা যেন অস্থির লাগে। আর কিচেন পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিলে কিন্তু সংসারে আয় উন্নতিও বাড়ে। আমাদের গৃহিণীদের বেশিরভাগ সময় কিচেনেই সময় কাটাতে হয়, কিচেনটা গুছিয়ে রাখলে মনেও শান্তি পাওয়া যায়। আজকের টিপসগুলো দেখে আশা করছি আপনাদের একটু হলেও উপকারে লেগেছে। আর নতুন গৃহিণীদের ছোট ছোট টিপস জেনে রাখা অবশ্যই দরকার। তো আজকের এই টিপস ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে বাই বাই।